শুটকি লাভার কে কে আছেন আমার মতো? আমার তো সেই রকম পছন্দ। আশা করি কম বেশি সবারই শুটকি অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। তো এই তো শুটকির কথাই বলতেছিলাম। আজকে দেখাবো মজাদার শুটকি রান্নার রেসিপি। আর শুটকিটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম কিছু সরিষার তেল। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু আলুটা আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। আর আলুটা আমি লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুনের কোয়া ছাড়িয়ে আমি থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। শুটকির মধ্যে রসুনটা বেশি দিলে শুটকিটা অনেক টেস্ট হয়। তো আমি পেঁয়াজ এবং রসুনের মধ্যে ধুয়ে রাখা শুটকিটাও দিয়ে দিলাম। শুটকিটা আমি আগে থেকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সুন্দর করে ধুয়ে আমি এই তো শুটকিটাও একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনের সঙ্গে। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব যাবতীয় সব মশলাগুলো। এখানে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপরে ছিল বাটা মশলার মধ্যে আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা। সব কিছু আমি একসাথে অনেক সময় কষিয়ে নিব। আর এখানে যেন পুড়ে না যায় তাই আমি একটু পানি দিচ্ছি। পানিটা দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নেব, একদম পানিটা টেনে যাওয়া পর্যন্ত। আর শুটকি রান্নাটা আসলে একটু সময়ের ব্যাপার। এটা একটু সময় নিয়ে রান্না করতে হয়। যত সময় নিয়ে শুটকিটা কষানো হবে, রান্না করা হবে, ততই টেস্ট হয়। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম টেনে শুকিয়ে গিয়েছে। আর আমার কষানোটাও শেষ। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে তারপরে আমি আরও কিছু সময় কষিয়ে নিব। তো এখানে টমেটো দিলে আরও বেশি মজা হয়। আমার কাছে পাকা টমেটো ছিল না তাই দিতে পারিনি। তো আপনাদের কাছে যদি টমেটো থাকে দিবেন, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যদিও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল টমেটো ছাড়াই। তো যাই হোক, আমি এই তো সুন্দর করে আরও কিছু সময় কষিয়ে নিয়ে আমি একদম ফাইনালি পানি দিয়ে দিলাম। আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ঢেকে রান্না করে নেব কিছু সময়। তো যাই হোক, আমি রান্না করে নিলাম একটু সময়। আর ঢাকনাটা উঠে একটু নেড়ে দিলাম। এই তো এর মাঝে আমি কাঁচা মরিচ দিয়েছি, সেটা আসলে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। আমি আরও কিছু সময় একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ শুটকি রান্নাটা অনেক মজা হয়েছিল। আর এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর কেমন হয় সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।